এই আপু, এই নিয়ে 3বার আসলাম আপনার কাছে, আপনি বিল দিচ্ছেন না, কারণটা কি? আরে ভাই আমার বয়ফ্রেন্ড আমার সাথে আসছে, এখন জন্য কোথায় গেল? ও কোথায় দিবে। গেছে সেটা নিয়ে তো আর আমরা বসে থাকবো না, আপনি টেবিল খালি করেন, এখানে তো আরো লোক আসবে নাকি? আরে ভাই আমি তো বলতেছি আমার বয়ফ্রেন্ড দিয়ে দিবে। আরে বাইরে, আপনি তার সাথে সম্পর্ক করছেন, সে চলে গেছে আপনাকে এখানে রেখে, ওর চিন্তা করলে তো কাম হবে না, এখন আপনাদের বিলটা তো আপনার দিতে হবে। ও চলে গেছে আপনি জানেন? ওর ও- ফোনটা বন্ধ আছে, আমি যদি ওই পাইতেছি না নাই ওরে। যায় তো তাহলে এই 3 ঘন্টা ধরে উনি কোথায় বলেন? আপনার কি মনে হয় যে আপনাকে এখানে বসায় রেখে 3 ঘন্টা উনি চা স্টলে যে আড্ডা দিব? উনি তো আপনাকে এখানে রেখে একবারই চলে গেছে আমার মনে হয়। আপনি বিল দেন, টেবিল খালি করেন। আরে ও দিব, আমি তো টাকা নিয়ে আসি নাই, বুঝতে হবে আপনার ব্যাপারটা। আপনার টাকা না নিয়ে আসছেন কেন? আপনি অন্যের অপেক্ষা করবেন কেন? আপনি সম্পর্ক করছেন, ওনার সম্পর্কে আপনি জানেন না যে উনি কীরকম লোক? উনি কি আগে পরে হয়তো বা আপনাকে এরকম ডস আরও দিছে, তো আপনি কি বুঝতে পারেন নাই? আপনি এই ধরনের লোকের সাথে আসছেন কেন সেটা কি আমি দেখব? আপনি বিল পেমেন্ট করেন। আমার কাছে এখন বর্তমানে টাকা নেই, তার জন্যই তো আমি বসে আছি, তাই না? ওর অপেক্ষা করতেছি আমি। আপনি ওর অপেক্ষা করবেন, আমি আপনার অপেক্ষাই করব। আর এদিক দিয়ে আমাকে ম্যানেজারে অনেক কথাবার্তা বলতেছে যে টেবিল খালি করেন, টেবিল খালি করেন, এখানে লোক আছে আরও, বুঝতেছেন না গেলে গা? এটা তো রেস্টুরেন্ট, এটা তো আর চা স্টল না যে বসে বসে সিনেমা দেখবেন। আসলে ভাইয়া আমি টাকা নিয়ে আসি নাই, তার জন্য আর কি সমস্যাটা হইতেছে। এখন কি করবেন সেটা করেন, আমি এত কিছু শুনতে পারবো না। আমি বসকে এখন যা যদি বলেন আপনি, আমি পাঠিয়ে দেবো। আর উনি আসলে কিন্তু আপনাকে অপমান করবে, আমি চাই না যে আপনি অপমান হন। আমার কাছে এখন টাকা নেই, বর্তমানে আমার কাছে টাকা নেই, বুঝেন ব্যাপারটা। টাকা নেই আপনি তাহলে এখানে আসছেন কেন? আপনি অন্য কোনো ব্যবস্থা করেন, আপনার বাসায় ফোন দেন, আপনার মাকে বলেন, নাহলে আপনার বাবাকে বলেন যে আমি ওরকম রেস্টুরেন্টে আসছি, আসার পরে আমি খাওয়া দাওয়া করছি, আমার কাছে টাকা নাই, টাকা নিয়ে আসতে বলেন। আচ্ছা এখানে বিকাশের সিস্টেম আছে যে হ্যাঁ, আমি বিকাশের সিস্টেম আছে, আপনি, আমি নাম্বার দিচ্ছি, আপনি পাঠান। তাহলে ভাইয়া আপনার নাম্বারটা আমাকে দিয়ে দেন, আমি বাড়িতে গিয়ে আপনার টাকাটা পাঠিয়ে দিতেছি। এটা তো আপনি চক্রান্ত করতেছেন, আমার নাম্বার আপনাকে দিতে যাবো কেন? আপনি বাসায় যায় টাকা দিবেন না না দিবেন এটার গ্যারান্টি কি ভাই? আরে ভাই আমি পাঠিয়ে দেবো, আপনি আপনার নাম্বারটা দেন। ভাই এটা হবে না, যদি সহজটা বুঝেন তাহলে আপনার ভাইকে বা আপনার বাবাকে ফোন দেন, দিয়ে বলেন যে রেস্টুরেন্টে আসছিলাম, খাওয়া দাওয়া করছি, এখন বিল দিতে পারতাছি না, বলেন। আর যদি তা না পারেন আপনার ফ্যামিলিগত যারই হোক একজনের নাম্বার দেন, আমি কথা বলি। এই আপু, আপনি আমার কথা বুঝতেছেন না? যদি আপনি কোনো কিছু নাই বুঝেন তাহলে একটা সহজ বুদ্ধি দিই আপনাকে। আপনি এখন আমাদের রেস্টুরেন্টে 2 ঘন্টার জন্য কাজে লেগে যান। 2 ঘন্টায় থালা বাসন যাগুলো, এই যে এগুলো আইটা করছেন, এগুলো পরিষ্কার করেন, টেবিল টুবিল আছে এগুলো পরিষ্কার করেন, ঝাড়ু দিয়ে তারপরে চলে যান। কি বলতেছেন এসব ভাইয়া? সহজ ভাষায় বললাম। আপনি তো, আপনার সাথে তো আমি ইংলিশে কথা বলতেছি না। আপনি কি পাগল যে আমি এখন থালাবাটি ধোবো? আমাকে দেখে মনে হয় আমি থালাবাটি ধুই আর আমি পরিষ্কার করবো? আপনাদের হোটেলে কোনো চাকর বাকর নাই, ওরা করবে, আমি কেন করবো? আমার এখানে শত লোক আছে, কিন্তু আপনাকে করতে হবে, কারণ আপনি খাওয়া দাওয়া করছেন, আইটা করছেন, জুটা করছেন, এগুলো পরিষ্কার কি করবে? এগুলো কি আমার লোকে করবে? এরপর আপনি বিল দিচ্ছেন না, আপনার বিল পরিশোধ করবেন না? তার জন্য আপনি আমাকে থালাবাটি ধুতে বলবেন? অবশ্যই একটা কিছু তো আপনার করতে হবে, বিল পেমেন্ট করেন, তা না না হলে আপনি এক কাজ করেন, আপনার মোবাইল দিয়ে যান, তারপরে এটা বিল দিয়ে মোবাইল নিয়ে যান। এছাড়া আপনাকে আর কোনো সুযোগ দেওয়া যাবে না। আমার তো মনে হয় ওই গেছে আপনাকে বাজায়, আর আপনি যাচ্ছেন ওর উচিল্লা করে, আর দুইজনই তো দান্দাবাজি শুরু করছেন। আমার তো মনে হয় দুজন এক গাড়ির মাঝি। এখন আপনার সাথে কথা বলতেছি আর আপনি আমাকে পাগল টাগল বলতেছেন না? আমি পাগল হয়ে গেছি? দোষ করবেন আপনারা আর সেই দোষের কথা শুনবো আমরা, এটাই চান? আপনি এক কাজ করেন, মোবাইল রেখে যান, পরে বিল দিয়ে নিয়ে যান। আচ্ছা ভাইয়া, এই যে মোবাইল রাখেন, আমি এসে মোবাইল নিয়ে যাব আর টাকাটা দিয়ে যাবো। ওকে? এখন কি আপনি মোবাইল থেকে যাবেন? হ্যাঁ আপনার ব্যাগ? হ্যাঁ ভাইয়া, আপনি মোবাইল রেখে দেন, আমি আইসা তারপর নিয়ে যাবো। আপনি এক কাজ করেন, বাসার নাম্বারটা দিয়ে যান। আপনি তো আমাকে বিশ্বাস করতেছেন না, আমি তো বাসায় গিয়ে দিব, আমাকে বলতেছি আপনারা, আপনি তো বুঝতেছেন না, তাই না? আচ্ছা ঠিক আছে আপু, এক কাজ করেন, আপনার মোবাইল রাখতে হবে না, ধরেন আপনার মোবাইলটা নেন, ধরেন মোবাইল নেন, আপনি বিলটা সময় মতনে দেওয়া যায়, হয়তো বা আজকে না আসতে পারলেও কালকে দেওয়া যায় মনে করে। কারণ দেখেন এই রেস্টুরেন্টের কর্মচারী আমি এই রেস্টুরেন্টের মালিক না। আমি ম্যানেজারকে যেভাবে পারি বোঝাবো, আপনি কষ্ট করে হলেও কালকে দিয়ে যাবেন। আর এই ধরনের বন্ধু বান্ধব নিয়ে চলাফেরা করবেন না, ঠিক আছে? ওকে, ভালো থাকবেন, যান আপনি।